বাংলাদেশে হিন্দুদের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এই পরিস্থিতি যে সেখান থেকে প্রাণে বাঁচতে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মির ট্যাঙ্ক দেখা গিয়েছে। তবে এইসব করে যে ইউনূস সরকার ভারতের কিছুই করতে পারবে না সেটা ভালো মতোই জানে। ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগে গোটা বাংলাদেশকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে। তার জন্য লাগবে মাত্র কয়েক সেকেন্ড। কিভাবে ভাবছেন তো? ভারতের কাছে এমন মারণাস্ত্র তৈরি করেছে যা লঞ্চ করলে বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। এতেই ঘুম উড়েছে চীন পাকিস্তানের। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠেছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও রুদ্রম-4 আপগ্রেড করার কাজ শুরু করেছে বলে জানা গেছে। রুদ্রম-4 হলো একটি উন্নত এয়ার টু সার্ফেস মিসাইল সিস্টেম যার রেঞ্জ 550 কিলোমিটার অতিক্রম করতে পারে, যা ভারতের মিসাইল সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। রুদ্রম হলো সুপারসনিক মিসাইল। ভারতের দূরপাল্লা স্ট্রাইক সক্ষমতা উন্নত করার লক্ষ্যে কাজ চলছে। 2024 সালে রুদ্রম-3 মিসাইল পরীক্ষা করে ভারতীয় বায়ুসেনা। এটি টেস্ট ফায়ারের জন্য সুখোই Su-30MK ফাইটার জেট ব্যবহার করা হয়। সুখোই Su-30MK ফাইটার জেট খুব বিপজ্জনক ফাইটার জেট। এটিকে বিশ্বের 10টি সবচেয়ে বিপজ্জনক ফাইটার জেটের মধ্যে গণনা করা হয়। 72 ফুট লম্বা এই ফাইটার জেটের ডানার দৈর্ঘ্য মাত্র 48 ফুট। 20 ফুট উঁচু ফাইটার জেটের ওজন 18,500 কেজি। সর্বোচ্চ গতি 2100 কিলোমিটার পার ঘন্টা। এবার আপনাদেরকে বলি যে রুদ্রম ক্ষেপণাস্ত্রের শক্তি কতটা। রুদ্রম ক্ষেপণাস্ত্র একটি এয়ার টু সার্ফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এটি ডিআরডিও তৈরি করেছে। রুদ্রম-3 আসলে একটি পেনিট্রেশন কাম ব্লাস্ট মিসাইল যা স্থল আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। তার মানে এই ক্ষেপণাস্ত্রটি বাংকার ফাটানো থেকে শুরু করে ভবন ভাঙতে ব্যবহার করা যেতে পারে। এর অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটার। রুদ্রম-1 ও রুদ্রম-2 ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি প্রায় 1.5 টন ওজনের একটি ক্ষেপণাস্ত্র হবে। এটি সর্বোচ্চ 11 কিলোমিটার উচ্চতায় পৌঁছতে পারে। রুদ্রমের প্রথম দুটি সংস্করণ ছিল 300 কিলোমিটার রেঞ্জের। এর গতি হবে ম্যাচ 5-এর উপরে, অর্থাৎ 6174 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি। বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এই পরিস্থিতি যে সেখান থেকে প্রাণে বাঁচতে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মির ট্যাঙ্ক দেখা গিয়েছে। তবে এইসব করে যে ইউনূস সরকার ভারতের কিছুই করতে পারবে না সেটা ভালো মতোই জানে। ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগেই গোটা বাংলাদেশকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে। তার জন্য লাগবে মাত্র কয়েক সেকেন্ড। ভারতের কাছে এমন মারণাস্ত্র তৈরি করেছে যে লঞ্চ করলে বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। এতেই ঘুম উড়েছে চীন পাকিস্তানের। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও রুদ্রম
4 আপগ্রেড করার জন্য কাজ শুরু করেছে বলে জানা গেছে। রুদ্রম 4 হলো একটি উন্নত এয়ার টু সার্ফেস মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 550 কিলোমিটার অতিক্রম করতে পারে, যা ভারতের ঘাতক যে মিসাইল সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। রুদ্রম হলো সুপারসনিক মিসাইল। ভারতের দূরপাল্লা স্ট্রাইক সক্ষমতা উন্নত করার লক্ষ্যে কাজ চলছে। 2024 সালে রুদ্রম 3 মিসাইল পরীক্ষা করে ভারতীয় বায়ুসেনা। এটি টেস্ট ফায়ারের জন্য সুখোই Su-30MK ফাইটার জেট ব্যবহার করা হয়। সুখোই Su-30MK ফাইটার জেট খুব বিপজ্জনক ফাইটার জেট। এটিকে বিশ্বের 10টি সবচেয়ে বিপজ্জনক ফাইটার জেটের মধ্যে গণনা করা হয়। 72 ফুট লম্বা এই ফাইটার জেটের ডানার দৈর্ঘ্য মাত্র 48 ফুট। 20 ফুট উঁচু ফাইটার জেটের ওজন 18,500 কেজি। সর্বোচ্চ গতি 2100 কিলোমিটার পার ঘন্টা। জেনে নিন রুদ্রম ক্ষেপণাস্ত্রের শক্তি। রুদ্রম ক্ষেপণাস্ত্র একটি এয়ার টু সার্ফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এটি ডিআরডিও তৈরি করেছে। রুদ্রম 3 আসলে একটি পেনিট্রেশন কাম ব্লাস্ট মিসাইল, যা স্থল আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। তার মানে এই ক্ষেপণাস্ত্রটি বাংকার ফাটানো থেকে শুরু করে ভবন ভাঙতে ব্যবহার করা যেতে পারে। এর অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটার। রুদ্রম 1 ও রুদ্রম 2 ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি প্রায় 1.5 টন ওজনের একটি ক্ষেপণাস্ত্র হবে। এটি সর্বোচ্চ 11 কিলোমিটার উচ্চতায় পৌঁছতে পারে। রুদ্রমের প্রথম দুটি সংস্করণ ছিল 300 কিলোমিটার রেঞ্জের। এর গতি হবে মাচ 5 এর উপরে, অর্থাৎ 6174 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি। বাংলাদেশে হিন্দুদের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যে সেখানে থেকে প্রাণে বাঁচতে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। সম্প্রতি ভারতে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মির ট্যাঙ্ক দেখা গিয়েছে। তবে এইসব করে যে ইউনিস সরকার ভারতের কিছুই করতে পারবে না, সেটা ভালো মতনই জানে। ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগেই গোটা বাংলাদেশকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।